E9 সংবাদে স্বাগত। আমি ফারদিন। এমন একজন ডাক্তারের সাথে পরিচয় করাবো আপনাদের। 2 টাকায় চিকিৎসা করছেন দীর্ঘ 30 বছর ধরে। আমরা সাধারণ মানুষ প্রায় নাজেহাল। বেসরকারি ডাক্তারকে দেখাতে গেলে প্রায় হাজার হাজার টাকা ফিস দিয়ে দেখাতে হয়। বেসরকারি হসপিটাল থেকে শুরু করে নার্সিংহোম বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। সেখানে একজন ডাক্তার ফ্রিতে, মানে 2 টাকাটা কোনো টাকাই নয়, 2 টাকা দিয়েই চিকিৎসা করছেন। তার সাথে সাথে ঔষধ সেটাও কিন্তু ফ্রি দিচ্ছেন। এমন একজন ডাক্তার রয়েছেন যিনি দেখছেন শয়ে শয়ে রুগী দেখছেন। অবশ্যই তার সাথে পরিচয় করাবো আপনাদের সাথে, সঙ্গে চলুন। আমি 2 টাকায় কেন দেখছি? ফ্রিতে ওষুধ দিচ্ছেন কেন? ফ্রিতে কেন ওষুধ দিচ্ছি? তো সবাই তো টাকা পয়সা নিয়ে দেয়। ইনভেস্টিগেশন করার জন্যে তো হাজার হাজার লাখ লাখ টাকা ডাক্তারদের দিয়ে আসতে হচ্ছে। অপারেশান করছেন সেখানেও টাকা লাগছে। কোনো জায়গা তো ফ্রিতে নেই, হসপিটাল আছে সেখানেও যাচ্ছে মানুষ, ফ্রিতে হয়। কিন্তু বিষয় হচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসা এই 2 টাকা করে নিয়ে আমার পরিবার থেকে যেটুকুনি আমি পাই, এবং আমার একটা সেবাশ্রম রয়েছে সেখান থেকে কিছু আমি পাই। পুরসুরায় আরামবাগের সিরাজ সাহেব, তার কাছে ভিক্ষে করি, আসলাম বাবুর কাছে যাই ভিক্ষে করি। এই রকম ভিক্ষিক করে নানা রকম মানুষের কাছ থেকে টুকটাক কিছু ভিক্ষে শিক্ষে করে নিয়ে এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কারণ আমি জানি যে সাফারার পিপুলগুলো তারা দুবেলা দুমুঠো অন্ন পায় না, তাদের ছেলে মেয়ে তারা লেখাপড়া শেখাতে পারছে না, বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষ, তারা অর্থ পাবে কোথায়? তো আমরা এইভাবে মানুষের কষ্ট থেকে চুপ করে থাকি কী করে, তাই না? সেই দৃষ্টিকোণ থেকে আজকের আমার এই প্রচেষ্টাটা চালিয়ে যাওয়া। ডক্টর রহমানকে আপনি সহযোগিতা করছেন ডোনার, মানে কেমন? হ্যাঁ, খুবই ভালো লাগছে। ফার্স্ট কথা হলো ডাক্তার রহমান সাহেব যেন আরও 100 বছর বেঁচে থাকুক। তার কারণ হলো উনি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, সেটা হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, যারা খুব অত্যন্ত দরিদ্র, গরিব, অসহায়, তাদের চিকিৎসার জন্য উনি হাত বাড়িয়েছে। ফ্রিতে মাত্র 2 টাকাতে চিকিৎসা করান, অথচ ওষুধও ফ্রি। এবার আমরা কিছুটা হলেও ওনাকে হেল্প করি। হ্যাঁ, বার্তা দেবো, উনি তো সাউথ 24 পরগনার মধ্যে চিকিৎসা করাচ্ছে, যেন আরও চাইব যেন ওয়েস্ট বেঙ্গলের সর্বস্থানে উনি যেন আরও চিকিৎসা এইভাবে করাতে পারে। আর বার্তা দেবো ওয়েস্ট বেঙ্গলের যেসব লোকেরা অর্থ যাদের আছে তাদেরকে বলবো কিছুটা হলেও হাত বাড়াতে। কেন টাকা অপচয় করা ছাড়া যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে কিছুটা যদি সাহায্য আমরা করতে পারি তাহলে তারা উপকৃত হয়। আমার বাড়ি সাউথ 24 পরগনা, বিষ্ণুপুর থানা, নহজারি অঞ্চল মধ্যে পড়ে। আপনার এলাকায় ডক্টর রহমান ফ্রিতে চিকিৎসা করছেন, আপনারা সুযোগ করে দিয়েছেন বসার জন্য, কি বলবেন? দেখুন, এটা অনেক মনোভূমিতা আছে ওনার মধ্যে। উনি স্বেচ্ছায় আমার কাছে এসেছিলেন এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে আমি বাসার জায়গাটা করে দিয়েছিলাম এবং এলাকায় একটা প্রচার করে দিয়েছিলাম। সেভাবে করতে পারিনি, কিন্তু তবুও মানুষ ওনার কাছে যে চিকিৎসা পরিষেবা নিচ্ছেন সেটা পেয়ে মানুষ অনেক উপকৃত হচ্ছেন। দল মল নির্বিশেষে, ধর্ম বর্ণ সমস্ত মানুষ এখানে আসছেন এবং পরিষেবা নিচ্ছেন, এটাই খুব আনন্দের ব্যাপার। ফ্রিতে চিকিৎসা হচ্ছে 2 টাকাতে এবং ওষুধ দিচ্ছে বিনামূল্যে, কেমন লাগে? এটা অত্যন্ত ভালো লাগছে। একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এখন তো ফেলো করি মাকতেল এই সময় নিয়ে, তো এখানে তো চিকিৎসা করতে গেলে শুধু টাকা ছাড়া কোনো কথাই নেই। সেখানে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, নিপীড়িত মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের সেবা শুশ্রূষা দেওয়ার জন্য যে নিজের প্রচেষ্টা চালাচ্ছেন সেটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং সেটা আমার কাছে খুব আনন্দের। আপনার নাম? আমার নাম অলি ইসলাম লস্কর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ময়দা কালীবাড়ি, এটা ময়দা অঞ্চল, দক্ষিণ 24 পরগনা। আগে বকুলতলা ছিল, এখন আগে জনপদ ছিল, এখন বকুলতলা হয়েছে, থানা বকুলতলা। আমি দীর্ঘ 30 বছর আমার সংখ্যালঘু সমাজের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্যের জন্য যে প্রচেষ্টাগুলো শিল্পপতি শাহজাহান বিশ্বাসকে নিয়ে আমরা করেছি। আমাদের একটা টিম আছে, দক্ষিণ 24 পরগনায় কলমের সাংবাদিক আজিজুল সাহেব আছেন, মুর্শিদাবাদের শাহজাহান বিশ্বাস রয়েছেন। তো তাদের অনুপ্রেরণায় আজকের আমি চিকিৎসা পরিষেবা 30 বছর দিয়ে যাচ্ছি। চাকদাহাটে আলামিন সেবাশ্রম, যেখানে পশ্চিমবঙ্গের 4টে মেডিকেল কলেজের প্রিন্সিপাল বসেন, ডক্টর এল এম খান থেকে শুরু করে ডক্টর সিভেন সিনহা, তিনি মারা গেছেন, 10 বছর ছিলেন ডক্টর নিমাই চ্যাটার্জি প্রিন্সিপাল, বিএনডি মেডিকেল কলেজ। তো আমি দেখেছি যে পশ্চিমবঙ্গে যত ডাক্তার রয়েছে, অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি চিকিৎসকরা যারা রয়েছেন, তারা চেষ্টা করছেন অন্ততপক্ষে মানুষকে ভালো রাখার। কিন্তু মানুষ যে ভালো থাকছে না তার মূল কারণের ভেতরে ঢুকে গিয়ে আমি দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এই ছোট ছোট কারণে অশান্তি, সংসারে অভাব অনটন, দারিদ্রতা তো একেবারে ঘিরে রয়েছে, সংসার ঘিরে আছে।
সেখানে মানুষের যে চাহিদা, ভয়ানক যে চাহিদা, বিশেষ করে মেয়েদের, তারা অল্প সন্তুষ্ট থাকছে না, স্বামীকে বিব্রত করছে। স্বামী সারাদিন কাজ করে আসার পরে হয়তো ছেলে মেয়ে ঠিক মতো মেনটেন করতে পারছে না, স্ত্রীর উপরে একাধার দিয়েই দিচ্ছে। মেয়েটা এক্সাইটেড হচ্ছে, তার প্রেশারটা বাড়ছে, তখন তার প্যারাপ্লেজিয়া হেমাপ্লেজিয়া হচ্ছে, সেরিব্রাল ভাস্কুলার ভেনটা হয়তো কেটে যাচ্ছে, তাই না? এবং তাদের যে একটা সাংঘাতিক অবস্থা হচ্ছে, সবসময়ের জন্য বিপি টেন্ডেন্সি তাদের রয়েছে। এর একমাত্র কারণ হলো যে অশান্তি বা অ্যাঙ্গারনেস, প্রতিটি পরিবারের শান্তি বিরাজ করছে না। সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অনেকে বাতে ব্যথা মাংস খাচ্ছে, যেটা ব্যথাটাকে আরো বেশি প্রমোট করে। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মানসিক অবসাদ, দুশ্চিন্তা, পিজি হসপিটাল বিভিন্ন জায়গায় মানসিক রোগের চিকিৎসার জন্য শুধু ঘুমের ওষুধ খেয়ে খেয়ে থাকছে এবং মোটা হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে অনেক মোটা পেশেন্ট, যেটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমরা করে তাদেরকে একটা নিরাময়ের জন্য, পার্মানেন্ট আইডিয়াল কিউরের জন্য আমরা যে ব্যবস্থাগুলো করতে পারি, সেটা হচ্ছে যে তার বংশগত কনজেনিটাল ট্রিটমেন্টটা আমরা যদি দিতে পারি কনস্টিটিউশনাল রেমেডি হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্টের মাধ্যমে, তাহলে অ্যাকিউট কনজারভেটিভ ম্যানেজমেন্ট সহ একটা ক্রনিক্যালি ট্রিটমেন্ট করলে তার টিউমার, অ্যাসাইটিস, অ্যাফোনিয়া থেকে শুরু করে স্টেনোসিস পেশেন্ট, ফাইলোরিক স্টেনোসিস বা কনস্টিটিউশন, হ্যাবিচুয়াল কনস্টিটিউশন থেকে শুরু করে যাদের কিছু আছে, ফিজিক্যাল টু মেন্টাল সমস্যা, সাইকোলজিক্যাল সমস্যা, ড্রাইনেস অফ দ্য মিউকোসাল মেমব্রেন, পায়খানা পরিষ্কার হচ্ছে না, আবার ব্রেনের জন্য দুশ্চিন্তার জন্য ঢেকা সিস্টেম অনুষ্ঠান করে দেখা যাচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পেটে ভরে যাচ্ছে, ঠিক মতো খোরাক ও ডিউ টাইমে দিতে পারছে না, মানসিক শান্তির অভাব, সামাজিক অবক্ষয় রয়েছে সংখ্যালঘু সমাজে। তার উপরে পড়াশোনা কম থাকার কারণে অনেক সময় এরা ডাক্তারবাবুদের কাছে যায়, তারা ওষুধ দোকানে পর্যাপ্ত পেনকিলার খেয়ে বসে। পেনকিলার খেলে হয় কি, তার গ্যাস্ট্রিক সমস্যাগুলো যেমন আরো বেশি সাংঘাতিক, ইউরোসিভ, ডিওডিনাইটিস, পেপটিক আলসার থেকে শুরু করে যা কিছু হয়তো হচ্ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে তারা জানে না যে তারা কি করলে ভালো থাকতে পারে। অবস্ট্রাগল কজ, মানে আমি মাংস খেয়ে পায়খানা হচ্ছে, আমি ট্যাবলেট খাচ্ছি, আবার মাংস খাচ্ছি, অ্যান্টিবায়োটিক ওষুধ পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে মানুষ, পেন কিলার খাচ্ছে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, কাটে ব্যথা, এসব কেন হচ্ছে? আমরা সেই কেন চিকিৎসাটা করছি হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় জনসাধারণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কারণ ডাক্তারদের কোনো জাত নেই আর ডাক্তাররা কোনো জাত মানেও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা সাফার আর যারা গরিব মানুষ, তাদের জন্য 2 টাকা টিকিটে গোটা পশ্চিমবঙ্গব্যাপী পরিষেবা দেওয়ার প্রচেষ্টা নিয়ে আমি নেমেছি পথে। এখন চালিয়ে যাচ্ছি আলামিন সেবাশ্রমের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার চাঙ্গাহাট, যেখানে পশ্চিমবঙ্গের বড় বড় ডাক্তাররা বসেন এবং সেখানে খুব কম ফিসে ডক্টর ইএস খান বসছেন। পশ্চিমবঙ্গের এখন খুব বড় জায়গার ডক্টর, তিনি বসছেন চাকদাহাট, দক্ষিণ 24 পরগনা, এবং আমি গোটা দক্ষিণ 24 পরগনা পরিষেবা দিচ্ছি। আমার হাজার হাজার পেশেন্ট আছে, গরিব, অসহায়, দুস্থ মানুষের জন্য। ইমিউনিটিটা নষ্ট হচ্ছে, এমন ওষুধ খাচ্ছে এবং তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হচ্ছে, খিদে হচ্ছে না, খেতে পারছে না, পায়খানা পরিষ্কার নেই, আবার ম্যাক্সিমাম কেস সিরোসিস অফ লিভার, অ্যামিবিক ডিসেন্ট্রি থেকে শুরু করে অ্যামিবিক কোলাইটিস থেকে শুরু করে হ্যানো ইন্টেন্সিভ ম্যালেডি নেই, তারা ভুগছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানবিক মন নিয়ে আজকের আসলাম বাবু বসে আছেন, ওনার অনুপ্রেরণায় দক্ষিণ 24 পরগনার আসলাম বাবু একটু পরেই তিনি স্টেটমেন্ট দেবেন। উনি যদি মাথার উপরে না থাকতেন তাহলে প্রাথমিক পর্যায়ে আমি হারিয়ে যেতাম। উনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমার অর্থের সমস্যা আছে ঠিক কথা, কিন্তু আমি ভিক্ষে করে করে এটা করার চেষ্টা করছি। মানুষ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। একদম অর্থটা শিল্পপতি শাহজাহান বিশ্বাস 25,000 টাকা করে আগে দিতেন, এখন মোটামুটি তাকে আমি বলেছি, দাদা আমার অনেক দেনা হয়ে গেছে, আপনাকে দিতে হবে। আসলাম বাবুকে বলেছি, কিছু মানুষ ভিক্ষে শিক্ষে করে আমি জোগাড় করছি তাদের কাছ থেকে। প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে যারা উচ্চ স্তরের মানুষ রয়েছেন, যেমন পুলিশ কমিশনার হুমায়ুন কবির থেকে শুরু করে আইপিএস নজরুল সাহেব, এবং পশ্চিমবঙ্গে যত মন্ত্রী, গুণধর মন্ত্রী রয়েছেন, তাদের সঙ্গে এখনো পর্যন্ত আমার সম্পর্ক আছে। তো যাই হোক, আমি কথাই বলবো, আমি শুধু সংখ্যালঘু মুসলিম কমিউনিটির শিক্ষা এবং স্বাস্থ্য এবং তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পথে নামিনি। আমি আবহাওয়ায় জনসাধারণ, হিন্দু মুসলিম চিন্তা খাবার জন্য নেমেছি। তবে আমি মমতা ভক্ত মানুষ বলেই, মমতা ব্যানার্জির প্রতি আমার আন্তরিক প্রীতি থাকার কারণে আমি তার নিয়ে অনেক বই লিখেছি। যতদিন মমতা ব্যানার্জি আছেন ততদিন আমি আছি, বেঁচে থাকবো। আমি জানি তার কাছে আবেদন করলে তিনি নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন। এরকম একটা প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে, কারণ তিনি হোমিওপ্যাথি খুবই পছন্দ করেন। হোমিওপ্যাথি হসপিটালগুলোর জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য ব্যবস্থাও করেছেন। আমি জানি, আই নো এভরিথিং অ্যাবাউট হার ক্যারেক্টার, বিকজ তিনি মানবিক মানুষ এবং গরিব দুঃখী অসহায় মানুষের জন্য তিনি আছেন বলেই আজকে আরো 40-50 বছর 100 বছর তিনি ক্ষমতা থাকবেন, এটুকু আশা করি। আমার কাজ চলছে, আমি চালাবো বিফোর ডেথ ইনশাআল্লাহ।